আপনার যদি শরীর খারাপ থাকে, আপনার শরীরে জ্বর আছে, আপনি যেতে পারলেন না, আপনি যদি বলেন যে মা গে যা তো জামিরুলের কাছে যে 1000 টাকা তুলে নিয়ে তো বিকেলে ডাক্তারের কাছে যাব, ওষুধ না খেলে বাঁচবো না গে মা। যদি বেটি বলে মাকে, বা মা যদি বেটিকে বলে যে আমার টাকাটা তুই উঠিয়ে নিয়ে আয়, সেই জায়গাতে যাবে, যাওয়ার পরে আধার নাম্বারটা দেবে, আধার নাম্বারটা দেওয়ার পরে তখন কি বলবে বলেন তো, তোমার আঙ্গুলটা এই জায়গাতে রাখো। যদি মায়ের পরিবর্তে বেটি আঙ্গুলটা দেই তো বলো শো হবে? হবে না। মায়ের পরিবর্তে বেটি দেখ, বেটির জায়গাতে যদি কেউ দেখ, বোন দেখ, খালা দেখ, ফুফো দেখ, যার ফিঙ্গারে দেওয়া আছে তারই ফিঙ্গার দিতে হবে। যখনই ফিঙ্গারে দেবে তখন বলে বাজি হে কত টাকা আছে, তখন বলছে খালা তোমার 1560 টাকা আছে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তেমনি বলছেন কিয়ামতের মাঠে আপনি যত আমল করেছেন আল্লাহ আপনাকে বলবে হে আমার আব্দুর রহমান বান্দা তাজাম্মুল হোসেন, ওরে মেরিনা সেরিনা মারিয়াম খাদিজা, তুই এই মেশিনটাতে একবার হাত দে। যখন হাতটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে 70 বছরে যত আমল করেছো সব যেন মিনি পর্দাতে ধরা পড়বে। এবার বন্ধু আমার, সেদিন আপনি আমি আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? যত আমল করেছেন বন্ধু রে, সেদিন আপনি ধরা পড়ে যাবেন। সেদিন বলবেন আল্লাহ এমনই কোন একটা মেশিন আল্লাহ তুমি অদ্ভুত করেছো, ছোট গুনাহটাও লেখা আছে, বড় গুনাহটাও লেখা আছে, কোনটা গুনাহ ছাড়া পড়েনি গো আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে সেদিন আমার আল্লাহ বলবেন বান্দা শোনো হে, সেদিন কোন গুনাহ লুকিয়ে থাকবে না, গোপনে থাকবে না। আমি একমাত্র ওই বান্দার গুনাহটাকে মাফ করে দেব এবং হাসরের মাঠে লুকিয়ে রাখবো। যেই আমার বান্দা কোন মানুষের, কোন নারী, কোন পুরুষের একটা বদ আমল করতে দেখে নিয়েছে নিজের চোখে, একজন নারী পুরুষ জিনা করছে, কেউ মদের বোতল ধরে আছে, কেউ লটারি কাটছে, কেউ তাসের আড্ডায় বসে আছে, কেউ সুদের টাকা খাচ্ছে, ওই জায়গাতে গিয়ে সেই যদি লোকটাকে বলে ও আব্দুর রহমান ভাই এটা তোমার অন্যায় হচ্ছে, জীবনে আর এই গুনাহ করিও না। কোনো মানুষ, কোনো নারী পুরুষ জেনায় পড়ে আছে, ওই অবস্থায় তুমি যদি একাই দেখে নিয়েছো, তুমি যদি তাকে সমঝিয়ে দাও, বুঝিয়ে দাও, জ্ঞান দিয়ে দাও, আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার বান্দাটাকে তুমি শুধরে দিয়েছিলে, সমাধান করিয়ে দিয়েছিলে, যার কারণে আমি আল্লাহ তোমারও গুনাহগুলোকে লুকিয়ে গোপনে রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পেটে কথা হজম হয়? হজম হয় না। আমাদের মুখে, আমাদের পেটে, আমাদের কানে, আমাদের চোখে কোনো জিনিস চোখে পড়ে যেতে গেলেই তো বাস কি করে শেয়ার হবে, কি করে মানুষের কাছে পৌঁছাবে, এটাই আমাদের চিন্তা ভাবনা থাকে কি থাকে না ভাই? থাকে। তো ভাই আমার, আল্লাহ হচ্ছেন সত্তার, তিনি ছুপানেওয়ালা, তিনি গোপনে রাখনেওয়ালা। আপনি কোনো পাপ করতে কাউকে দেখেছেন, আল্লাহর ওয়াস্তে আপনি তাকে বুঝিয়ে দেন, আর দেওয়ার পর আল্লাহকে বলেন আল্লাহ তুমি কে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমিও আমার যে আইব রয়েছে, আমার যে বদচলন রয়েছে, আমার যে বদ আমাল রয়েছে, আল্লাহ তুমি হাসরের মাঠে আল্লাহ তুমি আমাকেও ছুপিয়ে নিও, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করিও না। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় হচ্ছে তওবা। আল্লাহ বলছেন তওবা করো, আমি তোমাকে মাফ করে দেব। চোখের 2 ফোঁটা পানি তুমি ফেলো। হজরতে আদম, হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিষেধ করেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আদম তুমি ওই গাছের কাছে যেও না। স্ত্রীর কথাই পড়ে, হাওয়ার চক্রান্তে পড়ে আদম গাছের কাছে চলে গেলেন। আল্লাহ তখন কি করলেন? তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। 2 জায়গাতে 2 জন শুধু কান্না করে, শুধু কান্না করে, শুধু কান্না করে, শুধু কান্না, আর কোনো ভাষা নেই। এক জায়গায় স্বামী, এক জায়গায় স্ত্রী, বায়াবান জায়গাতে কোনো আত্মীয় নাই, স্বজন নাই, ছেলে নাই, বিবি নাই, কেউ নাই, একাই রয়েছে।
এমনই একটা জায়গায় পড়ে রয়েছে, শুধু একটাই দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই আমার, কত শতদিন বছর মাস কেটে গেল, আল্লাহর অবশেষে দয়া মায়া হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, আদমের যেন চিরুনি তল্লাশি ছিল হাওয়ার, হাওয়া সন্ধানী ছিল আদমের। কে কোথায় কখন দেখা হবে, কোন জায়গাতে গেলে মোলাকাত হবে, এই চিন্তা ভাবনা ছিল স্বামী স্ত্রী দুইজনের। ভাই আমার, বন্ধু আমার, এই করতে 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 বন্ধুরে দুইজন মিলে জাবালে রহমাতে এক জায়গায় যখন জমা হয়ে গেল, আল্লাহর কাছে কান্না কাটা শুরু করলো, রব্বুল আলামিন গো, তুমি আমাকে মাফ করে দাও আমাদের দুইজনকে। আল্লাহ, তুমি আমাদের দুইজনকে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার নিষেধকে আমি মানিনি। আল্লাহ রব্বুল আলামিন, আমি একজন মানুষ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এবার আমার আল্লাহ বলছেন, বান্দা, হে আমার আদম, হে আমার হাওয়া, শুনলে আমি আল্লাহ যা 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 তোরা দুইজনকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তোদেরকে নয়, তোদের যত সন্তান সন্ততি এই জায়গাতে আসবে, জাবালে রহমতে আসবে, আর সেই জায়গাতে এসে খালি মাথায় ময়দানে বসে থেকে হাত দুটোকে উঁচু করে যখনই রব্বানা বলে ডাকবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এবং তোমার সন্তান সন্ততিদেরকে আমি তোমার বেটা বেটিদেরকেও মাফ করে দিলাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমার, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, মাল দিয়েছেন, জীবনে একবার হজ করে নেবেন। হজ করতে গিয়ে জাবালে রহমতে সেখানে যাবেন, আর যাওয়ার পরে হাত দুটো উঁচু করে যখনই কান্না করবেন, যদি আপনার হালাল টাকা দিয়ে হজ করা হয়, সম্পূর্ণ যদি ইসলামকে মেনে চলেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে আমি কেমন করে মাফ করব, যেমন একটা বাচ্চা নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, কোনো গুনাহ থাকে না, এইরকম তোমাকে নিষ্পাপ করে আল্লাহ আমি নিয়ে আসবো। একবার বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, এই নাম হলো তওবা। একটা মাত্র গুনাহ করার কারণে এতদিন তাদেরকে কাঁদতে হয়েছিল। মুসলমান, আজকে তুমি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, মিনিটে কত যে গুনাহ করে রেখেছো, একবার আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি কোনোদিন ঝরেনি। কি হলো তোমাদের, নরককে মনে করে বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দো ফোঁটা কেন ঝরে না? কি হলো তোমাদের, নরককে মনে করে বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখে লাগিয়েছ তালা যে, অশ্রু দো ফোঁটা কেন ঝরে না? চোখে, হৃদয়ে, অন্তরে আমরা তালা লাগিয়ে দিয়েছি। আল্লাহর ভয়ে কোনদিন একদিন এক মুহূর্ত কাঁদতে পারলাম না। মা বোন, আপনি কোথায় নামাজ পড়েন? তো মৌলভী সাহেব ঘরের এক কোনার পাশে, যেখানে চালের কোঠি থাকে, যেখানে বাক্স থাকে, এমন জায়গা যেখানে কেউ দেখতে পাই না, ওই জায়গাতেই নামাজ পড়ে 2-2:30টার সময় আপনি একবার আল্লাহকে স্মরণ করে নিয়েন। আপনি বলবেন, মৌলভী সাহেব আমার অন্তর খুব শক্ত, জীবনে কোনোদিন চোখ দিয়ে পানি বের হয় না। আপনি শুধু উজু করে 2 রাকাত নামাজ পড়ে একবার খালি বলবেন, 2 থেকে 3 মিনিট বলবেন, মৌলানা দোয়া গালে যে জানি না, তো কেমন করে বলবো? আচ্ছা, আপনাদের ভাষা আমাদের ভাষা আল্লাহ বুঝেন কি বুঝেন না? বুঝেন। আপনি নিজের ভাষাতেই বলেন, আল্লাহ, শরীরে যখন যৌবন ছিল বেপরদা হয়ে চলেছি, স্বামীর অবাধ্য করেছি, নামাজ পড়িনি, কত যে স্টাইল দেখিয়েছি, কত যে কাকে চোখ মেরেছি, কত যে ফেসবুকে কাকে দেখেছি, কত যে চ্যাটিং করেছি, কত যে বয়ফ্রেন্ডের সাথে টাইম পাস করেছি। আল্লাহ, এই গুনাহগুলো তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। হাত দুটো তুলে রব্বানা বলতে না বলতে দেখবেন অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি ঝরবেই। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা।
মুমিনের এটা পরিচয়, এটা মুমিনের সিফাত। যখনই 2 থেকে 3 মিনিট বলতে 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 আপনি বলবেন মাওলানা চোখ দিয়ে পানি ঝরে না, বেটি মরেছিল তাও কোনোদিন কাঁদিনি, মা বাপ মরেছে তাও এক ফোঁটা পানি বের হয়নি, তো আল্লাহর ভয়ে কেমন করে কাঁদবো? আপনি কেমন করে কাঁদবেন? আল্লাহ রব্বুল আলামিন, হে মাবুদ মাওলা রে, এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, এই পাপ করেছি, ওই গুনাহ করেছি। আল্লাহ কেউ জানে না, বাপ জানে না, মা জানে না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? কিয়ামতের মাঠে বাপ দেখবে, মা দেখবে, গ্রামবাসী দেখবে, এলাকাবাসী দেখবে, পশ্চিমবঙ্গের লোক দেখবে, ইন্ডিয়া দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আল্লাহ সেদিন কেমন করে মুখ দেখাবো? যখন এই ধরনের কথা বলবেন, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি রে, দেখবেন 2 থেকে 2.5 মিনিট হবে না, মেয়ে ছেলেদের অন্তর খুব নরম, কাঁদতে 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 ভঙ্গিমা করতে করতে চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যাবে। আর যখনই এক ফোঁটা পানি জমিনে আল্লাহর মাসাল্লায় পড়বে, আমার আল্লাহ বলছেন তোমার পানি পড়তে নাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। এরই নাম তওবা, এরই নাম তওবা। বলে মৌলী সাহেব ভুল করেছি, মাপ পাবো না? জি মাপ পাবেন। আরে একজন পুরুষ, বুখারী শরীফের হাদিস, 99টা লোককে মার্ডার করে দিয়েছিল। ইতিহাস আপনাদের শোনা আছে? 99টা, একটা কে পুষে গো? 99টা লোককে একটাই ডাকাত জবাই করে দিয়েছে। তো একটা গ্রামের মৌলভী সাহেব তো লয়, একজন আবেদকে গিয়ে জিজ্ঞাসা করছে, আবেদ সাহেব আপনি তো একটা শিক্ষিত মানুষ, তো মনের ভিতরে খুব একটা চিন্তা ভাবনা, কি হয়েছে জি ভাই? তো বলছে ভাই আমি 99টা লোককে মার্ডার করে দিয়েছি, গুনাহটা মাফ হবে? এমন মানুষ একটা কথা বলে, এমন কথা বলিয়েন না। ওই লোকটা ছিল একটু অন্য মিজাজের মানুষ। মানুষ বলে না যে মুলবিও লয় আর মুন্সিও লয়, জাড়ে লহা আর বলবো না। আর যত পৃথিবীতে অর্ধেক পড়া লোক আছে, আল্লাহ রে আল্লাহ ওকে হেদায়াত করুক, ও বলতে আর কিছু তো জানে না, শুধু খালি ওই বনশির মতন খালি আঁকুড়া লাগাবার কাজ। রাগী লোক চিন্তা ভাবনা না করে বলে ধের তোমারই 99টা লোককে তুমি মার্ডার করেছো, তোমার গুনাহ মাফ হতে পারে না? তোমার গুনাহ মাফ হবে না। রাগী লোক ছিল, তালোয়ার বের করে ওই লোকটাকে দিলে একবারে গলাতে চালিয়ে। কটে হলো? শালা যখন 99টা করেছি তো 100টা জুটিয়ে ছাড়ে, সেঞ্চুরি করেই ছাড়বো আজ। একটু থামেন, একটু বসেন, পেশাব টেসাব লালে করে আসেন, একটু বসেন। তো 100টা হয়ে গেল। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করছি, এই যারা মাক্তাবে পড়ছো, বেটিরা বোনেরা শোনো, 100টা লোককে খুন করে লোকটা মাপ পাবে? 100টা লোককে মেরে ফেলে দিয়েছে, জবাই করে দিয়েছে, মাপ পাবে? তোমরা বলো তো, পাবে না পাবে না? 100টা লোককে জবাই করে দেওয়ার পরে আরো চিন্তা বেড়ে গেল, হায় আল্লাহ কি অবস্থা হবে আমার, আমি এমন একটা ডাকাত, এমন একটা খুনি যে এক এক করে 100টা লোককে জবাই করে দিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, লোকটার ভেতরে চিন্তা ভাবনা আসলো। এবার যেন মাওলানা আব্দুল বাসির সাহেবের কাছে রাস্তায় দেখছে, দরজায় বসে আছে বারান্দায়। বলছে আব্দুল বাসির সাহেব, আপনি খুব শান্তি মিজাজের মৌলভী সাহেব, এইরকম আমি অন্যায় করে দিয়েছি, 99টা লোককে মার্ডার করে দেওয়ার পর আমার ভিতরে চিন্তা ভাবনা হয়েছে। আমি কোন লোককে জিজ্ঞাসা করলাম, সে চিন্তা ভাবনা না করে বলল তোমার গুনাহ মাফ হবে না। ওই লোকটাকেও আমি তলোয়ার দিয়ে জবাই করে 100টা আমি পুরা করে দিয়েছি। তখন বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহর বান্দা, ওরে গন গড়ে তুই খনি বান্দা, আল্লাহর দয়া বেশি হতে পারে, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। যাও যাও যাও, তুমি বাড়িতে গিয়ে তওবা তাহিল করো গা, আল্লাহকে ডাকো গা, কান্নাকাটা করো গা, হতে পারে আল্লাহ তোমার গুনাহ মাফ হয়ে যেতে পারে। ওই খুলে আল্লাহর বান্দা
100টা মানুষকে জবাই করে দেওয়ার পর এবার সে যাবে মনে করেন মজলিসপুর স্ট্যান্ডে, মসজিদের সামনে মৌলানা আব্দুল বাসিরকে ফতোয়াটা জিজ্ঞাসা করে, বন্ধু মামা কিছু 10 কদম গিয়েছে, 10 কদম গিয়েছে, আর কিছু জায়গা গেলে চলে যাবে বাড়ি পর্যন্ত। ইতিমধ্যে সেই বান্দাটা যেন মৃত্যুবরণ করেছে। ভাই আমার, বন্ধু আমার, ওই লোকটা যখনই মারা গেল, এবার আল্লাহর ফারিস্তারা, এবার জান্নাতি ফারিস্তারা তাকে নিয়ে যাওয়ার জন্য যেন কাড়াকাড়ি করছে, জাহান্নামের ফারিস্তারা তাকে নিয়ে যেন কাড়াকাড়ি করছে। এরা ভাব জান্নাতি ফারিস্তা বলছে না, ই তওবা করেছে, এই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফারিস্তারা বলছে না, একে এই জন্য নিয়ে যাব, এ হলো 100টা লোককে খুনি করেছে, কোনোদিন হতে পারে না। কেউ বলছে জান্নাতে যাবে, আর অন্য ফারিস্তারা বলছে জাহান্নামে যাবে। এবার আপনার বিবেকটা বলছে কি বলেন তো, 100টা মানুষকে খুন করে জান্নাত যেতে পারে? যাবে জি ভাই? 100টা লোককে মার্ডার করে যাবে? এবার তখন আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করছেন, হে আমার ফারিস্তারা যাও, ওই জায়গাটাকে তোমরা মাপো। এ মাজলিসপুর জুমা মসজিদ থেকে স্ট্যান্ডটা কত দূর? অর্ধেকটা জায়গা একদিকে রাখো, অর্ধেকটা জায়গা একদিকে রাখো। তওবা করে বেশি রাস্তা চলে গেছে না তওবা করে কম রাস্তা গেছে? এবার বন্ধু আমার, আল্লাহ ফারিস্তারা ওই জায়গাটাকে মাপতে শুরু করলেন। ভাই আমার, বন্ধু আমার, হাদিসের বর্ণনা এসেছে যে ওই বান্দাটা তওবা করে বেশি রাস্তা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, এই বান্দাটা আমার জান্নাতি, জান্নাতি, জান্নাতি ফারিস্তারা তাকে নিয়ে যেন ইল্লিন নামে জায়গাতে জান্নাতের জগতে নিয়ে গেলেন। এরই নাম হলো আল্লাহ, এরই নাম হলো গফুর রহিম, এরই নাম হলো সত্তার, এরই নাম হলো গফার। আল্লাহ বলছেন, বান্দারে যতই গুনাহ হোক না কেন, একবার তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কেননা আমি এমনই আল্লাহ, কোন সময় চাই না যে আমার বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি। আমি আল্লাহ কোনো সময় চাই না যে আমার বান্দা জাহান্নামে কবরে রাজারে গ্রেফতার হোক। তবে 100টা লোককে মার্ডার করে জান্নাতি, এবং এমনই একজন বান্দা নিজের চাচাতো বোনের সাথে জেনা করতে যাবে, এই মুহূর্তেই সেই মহিলাটি বলছে, ও আমার ভাই আল্লাহর বান্দা, একটু আল্লাহকে দেখে ভয় করো, যে আজকে তুমি টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জতকে নিয়ে খেলাধুলা করবে। ভাই তুমি আমার সাথে এই কাজ করিও না, আমাকে তোমাকে সে রব দেখছেন যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছে। যখনই সেই বান্দি বলেছে, ভাই রে তুমি আমার ইজ্জত নিয়ে খেলা করিও না, যখনই ভয় হয়ে গেল, এবার থরথর করে ভিতরটা কেঁপে উঠলো। তার সাথে যৌন মিলন করলো না, শারীরিক সম্পর্ক করলো না, আল্লাহর ভয় চলে আসলো। বন্ধু রে, অবশেষে তওবা করলো, ওই লোকটা জান্নাতি হলো। একবার বলুন সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে গফফার, এরই নাম হলো তওবা। আল্লাহ বলছেন, বান্দা তুমি খালি তওবা করে দেখো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। তওবা শেষ। তওবার কথা আমি শেষ করে দিলাম এখান থেকে। তবে এখানে যতগুলো নারী পুরুষ রয়েছেন, এই 5টা রাত সামনে আসছে, এবং আজকে রাত্রেই জীবনে যারা 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 গুনাহ করে রেখেছেন, ভাই আমার ভিতরে কি পাপ আছে আপনি বলতে পারবেন? আপনার ভিতরে কি বদ আমল আছে আমি বলতে পারবো? এখানে কতগুলো নারী মনে হচ্ছে যে আল্লাহর ফারিস্তা, বোরখা পরে বসে আছে, তো মনে হচ্ছে এরা জীবনে কোনোদিন ভুল করে না। ওরে আল্লাহ রে আল্লাহ, এমন তো বর্তমান যুগে বোরখা এসেছে, শুধু খালি কেন বোরখাটা পড়ছে জানেন? যে চোখ দুটো শুধু খোলা আর সম্পূর্ণ ঢাকা। দেখবেন মানুষের একটা স্বভাব, চোখে চোখ ফেলে মুখে মুখ সামনে রেখে কথা বলতে পারবে না দেখবেন, কিন্তু দেখবেন চোখটা যদি খোলা থাকে আর মুখটা যদি বন্ধ থাকে, ওর দ্বারাই সব সম্ভব হবে। যেহেতু জানছে যে আমার দিকে তো
ও দেখলে হবে কি, চোখে চোখ পড়ে না তো, বা চোখে চোখ যদিও পড়ে তো মুখে সামনাসামনি তো বলে না, বা কোনো কথা শুনতে এখানে অসুবিধা হচ্ছে যেহেতু পর্দা লাগা আছে। আচ্ছা, কতগুলো মেয়ে এই করোনা ভাইরাস আসার কারণে প্রেম প্রীতি ভালোবাসা এবং বন্ধু বান্ধবকে ডাকা এবং কল করা বা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার একটা সুযোগ পেয়েছি, কি জানেন? সেটা হলো মাস্ক। হ্যাঁ, আরে যাই হোক, যেই পোশাক পরে থাকুক এত টাইট ফিট, কিন্তু মুখে যে মাস্ক পরে আছে তাকে চেনা যায় না, এটা আব্দুল জব্বারের বেটি, না এটা হাজি আব্দুর রহমানের পতিন, না এটা কেউ চিনতে পারা যায়? কিন্তু দেখবেন যখনই মাস্কটা খুলে দিবেন চিনতে পারবেন। তো ঠিক এখন বর্তমান যুগে এমনই বোরকা, সারা শরীর টাইট ফিট পরে, শুধু মুখখানে একটা স্টাইল ছাড়া বোরকা কিছু নয়। তো ভাই আমার, নূর মোহাম্মদ সাহেব বলেছিলেন যে আমার বিবি আর আমি চলছি সফরে, তো ভাবছে যে নূর মোহাম্মদ সাহেবের স্ত্রী কতই না আল্লাহওয়ালি আর কত না পরহেজগার, কিন্তু ভাবছে যে আমার স্ত্রী যে কি টাল আর কি ঢক আছে, তো ওই ঢক আর টাল আমি নিজে সারাই আর নিয়ে চলি। রিক্সা আর ভ্যান থেকে বেশি টাল